যারা কোনো কারণে পরীক্ষা দিতে পারবে না তোমাদের জাস্ট আমি এতটুকু আশা বলতে পারি যে হয়তো বা আজকে তোমাদের সাথে কোনো কারণে আনফেয়ার হয়েছে, বাট সামনে তোমরা যদি কষ্ট করে থাকো লাইফ তোমাকে অবশ্যই আগে নিয়ে যাবে। তো এখন এই শেষ সময় বলবো যে ভাইয়া দেখো আমরা প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে থাকি, মাঝে মাঝে আর কি ইমোশনাল ডিসিশন হয় না, ট্রাই তো করছি তাই না। এখন আমরা যদি 100% যেটা সঠিক তাও যদি চাই মাঝে মাঝে আসতে সময় লেগে যায়। এখন যেহেতু আমরা জানি যে অনেকদিন ধরে তোমাদের আশা ছিল যে পিছাবে, এখন সিলেট বোর্ডের ওরা বলতে পারে যে ভাই আমরা তো পরীক্ষা দিতে পারবো না। আমি তোমাকে একটা কথাই বলবো যে একটা এক্সাম কখনো তোমার লাইফকে ডিসাইড করবে না, এটা হয়তো তোমার একটা এক্সাম, লাইফের একটা পার্ট, পুরো লাইফ না। তাই অনেকে হয়তো বা সুসাইডের ভাবনা থাকে যে বা নেগেটিভ থট আছে যাতে মাথায় না নেয়, জাস্ট এতটুকু ভেবে রাখে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, হয়তো বা আমাদের সাথে কোনো কারণে কিছু খারাপ হয়েছে, বাট সামনে এটা অবশ্যই পরিবর্তন হবে যদি তোমাদের কষ্ট করার মনোভাবটা থাকে। অ্যাজ এ টিচার যেহেতু আমি অনেকদিন ধরে আর কি স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, প্রথম কথা তো সবাই প্রিপারেশন নিক, বাট ডিফারেন্ট যে বিভাগ ছিল যেমন আমাদের ময়মনসিংহ বিভাগ, তারপরে আমাদের হলো দিনাজপুর বিভাগ, তারপরে হলো আমাদের সিলেট বোর্ড বিভাগ। এখন এই যে বোর্ডগুলোর যে আন্ডারে যে শিক্ষার্থীগুলো আছে, আমি জানি যে অলরেডি সিলেট বোর্ডে পিছানো হয়েছে বন্যার জন্য, বাট ময়মনসিংহ বোর্ড এবং দিনাজপুর বোর্ডেও এটা পিছানোর খুবই দরকার। তার কারণটা হলো এখানে অলরেডি ওরা পানিবন্দী হয়ে আছে, বন্যার একটা সমস্যা দেখা যাচ্ছে, যেখানে অনেকে রেজিস্ট্রেশন কার্ড পর্যন্ত ভিজে গেছে। এখন যেখানে ভিজে গেছে পরীক্ষা কী হয়ে দেবে আসলে তার কোনো আইডিয়া আমার মাথায় আসতেছে না। এখন সেই অবস্থাতে আমরা অনেক আর কি অনুরোধ করেছি যাতে অ্যাটলিস্ট এই 3টা বোর্ডের হলেও যাতে ডেট যাতে পিছানো হয়। এখন বলতে পারে যে তার ক্ষেত্রে তো অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক জটিলতা দেখা দিবে, ফেয়ার কাউন্ট পাবে না। সবচেয়ে ভালো হয় যদি সব বোর্ডের একসাথে পিছানো হয়, বাট যদি পিছানো যদি সম্ভবও না হয় যাতে অ্যাটলিস্ট যাতে এই 3টা বোর্ডের হলেও যাতে এক্সাম যাতে পিছানো হয়। সিলেট বোর্ডের হয়তো বা ডেটটা সামনে এক্সটেন্ড করা লাগতে পারে, বাট ময়মনসিংহ বোর্ড বা দিনাজপুর বোর্ডে কিন্তু এখনও কোনো ধরনের কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট আসে নাই। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই 2টা বোর্ডের লাখ লাখ শিক্ষার্থীরা সাফার করবে বলে আমি মনে করি। এখন আমরা স্মারকলিপি দিয়েছি, তারা আমাদের রিসিপ্ট কপিও দিয়েছে, আমরা শিক্ষা মন্ত্রণালয়ে যেও কথা বলেছি, আমরা সবভাবে আর কি চেষ্টা করতেছি, কিন্তু এখন পর্যন্ত সেখান থেকে কোনো লিখিত ফর্মেটে কোনো অ্যান্সার আসে নাই যে পিছাবো কি পিছাবো না। এখন আমরা সেই অ্যান্সারের জন্য এখনও ওয়েট করতেছি। এখন দেখা যাক, আমরা আশা রাখি যে একটা স্টুডেন্টদের যেটা সুবিধা হবে সেরকম একটা কিছুই আমরা পাবো, এটাই আমাদের আর কি একমাত্র অনুরোধ। এখন পর্যন্ত আমাদের এরকম কোনো ডিসিশন কোনোভাবেই আসে নাই যে পিছাবে হবে কি হবে না। এখন সর্বোচ্চ যেটা হতে পারে যদি কোনো ধরনের ডিসিশন যদি না আসে তার মানে এক্সাম অন ডেটই হচ্ছে। যেহেতু এখন পর্যন্ত কোনো কথা বলে নাই তার মানে শিক্ষার্থীদের যাতে বিভ্রান্ত না হয় এবং সবাই যাতে তার জায়গা থেকে পড়তে বসে। যেহেতু ডিসিশন আসে নাই তার মানে এটাই বোঝা যাচ্ছে যে অন টাইমই পরীক্ষা হবে। শেষ মুহূর্তে জাস্ট একটা কথাই বলবো যে ভাইয়া লাইফ ইজ সামটাইম লাইফ ইজ আনফেয়ার। তো নিজের জায়গা থেকে পড়তে বসো, যেহেতু এখন পর্যন্ত কোনো ধরনের ডিসিশন আসে নাই তার মানে এক্সাম আর পিছাচ্ছে না, এতটুকুই বলবো যে যার মতো পড়তে বসে যাও। আর যারা কোনো কারণে পরীক্ষা দিতে পারবে না তোমাদের জাস্ট আমি এতটুকু আশা করতে পারি বলতে পারি যে হয়তো বা আজকে তোমাদের সাথে কোনো কারণে আনফেয়ার হয়েছে, বাট সামনে তোমরা যদি কষ্ট করে থাকো লাইফ তোমাকে অবশ্যই আগে নিয়ে যাবে। তো অল দ্য বেস্ট এভরিওয়ান। এখন কথা হলো যে ভিত্তিহীন বা যুক্তিযুক্ত না, এখন সেই ব্যাপারে আসলে তারা কী ভেবে কোন গ্রাউন্ড থেকে দেখেছে আমি আসলে ঠিক তা জানি না, বাট আমরা ট্রাই করেছি যাতে স্টুডেন্টদের যেটা সবচেয়ে বেশি ভালো হয় সেই পয়েন্ট অফ ভিউ থেকেও রাখার। এখন আমাদের হাতে যা ছিল চেষ্টা করা। এখন সেখান থেকে কি ডিসিশন অলরেডি বলেছে, আমার সকালবেলা আমি দেখলাম যে ভিত্তিহীন বলা হয়েছে স্মারকলিপির যে প্রস্তাবনাগুলো। এখন সেই ক্ষেত্রে আসলে আমরা যে অনুরোধটা রাখতে পারি, এখন তারা অবশ্যই আমাদের থেকে অনেক বেশি শিক্ষিত, এখন তারাও যদি একটু বিবেচনা করে যে শিক্ষার্থী সুলভ একটা ডিসিশনের দরকার, তাহলে মনে হয় আমার ভালো হয় বা ভালো হতো, শিক্ষার্থীদের অ্যাটলিস্ট ভালো হতো। এখন সেই ব্যাপারে আর আমরা যে অনুরোধটা করতে পারি এতটুকু আমাদের হাতে আছে।